ওকে, আমরা ক্লাসে চলে যাই। আমরা আজকে ইউটিউব মার্কেটিং এর অষ্টমতম ক্লাসে আছি। আমরা আজকে কথা বলবো, অষ্টম কি নবম আমি জানি না সঠিক, সম্ভবত নবমতম ক্লাস। আজকে আমরা কথা বলবো ইউটিউব ভিডিও ডেসক্রিপশন কিভাবে এসইও করতে হবে, এবং সেই সাথে আমরা থাম্বনেল কিভাবে মেক করা যায়। আমরা জানেন যে এআই দিয়ে অনেক ভালো ভালো পরিমাণের ভালো ডিজাইন, ভালো অ্যাট্রাকটিভ ভাবে থাম্বনেল মেক করা যায়। আপনারা অনেকে এগুলো করতেছেন দেখতেছি আমি। এবং তো আর সেই সাথে কথা বলবো যে আমরা কিভাবে ভিডিও ট্যাগ জেনারেট করতে পারি। চলেন আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলি। আমি আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, শুরুতে আমরা যে কন্টেন্টে যাই, কন্টেন্ট থেকে এখান থেকে আমরা যদি এই এডিট বাটনে ক্লিক করি, দেন এখান থেকে যদি আমরা টাইটেল নিয়ে আমরা কথা বলেছিলাম, টাইটেল কিভাবে আমরা অপটিমাইজ করব, কি কি বিষয় খেয়াল রাখতে হবে, এবং গুগল ইউটিউব ভিডিও র্যাঙ্কিং ফ্যাক্টর প্রায়োরিটি কোন বিষয়গুলো সেগুলো আপনারা জানেন। তো আপনারা সেম কাজটা আপনার নিজের ইউটিউব চ্যানেল এবং সেই সাথে ক্লায়েন্ট ইউটিউব চ্যানেলে আপনারা ইমপ্লিমেন্ট করবেন। হ্যাঁ, আশা করি ভালো কাজ দিবে। সেই সাথে হলো ডেসক্রিপশন। আচ্ছা, ডেসক্রিপশন অপটিমাইজেশনের কি করণীয়, সেটা হলো যে যে টপিকের উপর আমরা যদি একটা ভিডিও ইউটিউবে যে একটা অন্য ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকি, তাহলে আমরা আমরা একটা ইংলিশ কন্টেন্ট ঢুকি। হ্যাঁ, কারণ ইংলিশ স্পিচ থেকে আমরা একটা ভিডিও থেকে এটা কি দেখেন। পরীক্ষা শেষ? আচ্ছা, এই যে সুন্দর পিসাই সে ইয়েস টু হ্যান্ড থিং, হার্ড থিং। আচ্ছা, এই যে যে টপিকের উপর টাইটেল, সেই টপিকের উপর 200 ক্যারেক্টারের একটা শর্ট ডেসক্রিপশন ভিডিও ডেসক্রিপশনের শুরুতে লিখতে হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই, এই চ্যানেল তো আমরা ইউটিউব ভিডিও এসইও যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলো কিন্তু এই ইউটিউব ভিডিওতে মানে ভিডিও ডেসক্রিপশনে অত ভাবে ফলো করার নাই। হ্যাঁ, তারা অত বেশি গুরুত্ব দেয় না এই বিষয়গুলো, কারণ তাদের এই চ্যানেলের মধ্যে 2,000 সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ, 4.643 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো তারা ভিডিও টাইটেল এসইও করুক বা না করুক, ভিডিও ডেসক্রিপশনের মধ্যে এসইও করুক বা না করুক, ভিডিওতে ট্যাগ দেখ বা না দেখ, অত বেশি ইম্পর্টেন্ট না এই ধরনের চ্যানেলগুলোর ক্ষেত্রে। কারণ এই চ্যানেলগুলো অনেক বড় চ্যানেল, ঠিক আছে, এদের হিউজ পরিমাণ একটা ফেস ভ্যালু বা একটা ফ্যান ফলোয়ার আছে, যারা ভিডিও দিলেই দেখা শুরু করে বা ভিডিও দিলেই দেখ, ঠিক আছে। তো এদের ভিডিওগুলো ওইভাবে আপনি বিচার বিশ্লেষণ করে এসইও কেন্দ্রিক বিশ্লেষণ করলে ওভাবে আপনি মিল খুঁজে পাবেন না। যাই হোক, আমাদের কথা হলো ক্লায়েন্টের ভিডিও টাইটেল যে টপিকের উপর আমরা সিলেক্ট করব বা অপটিমাইজ করব, ওই টাইটেলের উপর বেস করে 200 ক্যারেক্টারের একটা শর্ট ডেসক্রিপশন আমরা এই ডেসক্রিপশনের শুরুতে রেখে দেবো বা রাখবো বা লিখবো। ঠিক আছে, কিভাবে লিখবেন? আপনি যদি চ্যাট জিপিটির কাছে যান, যে এই হলো আমার ভিডিওর টাইটেল, এই হলো আপনার ভিডিওর টাইটেল, কপি করলেন, কপি করে আপনি জিমিনিতে আসলেন, জিমিনিতে এসে পেস্ট করলেন, দেন আপনি নিচের দিকে সুন্দর করে বাংলা ভাষায় হোক, বাংলা ভাষায় হোক, ইংলিশ ভাষায় হোক, যেভাবে হোক আপনার যেটা আপনার স্বাচ্ছন্দ্য মনে হয়, যেটা আপনি খুশি সেভাবে লিখে দেন যে এটা আমার ভিডিও টাইটেল, ইউটিউব ভিডিও টাইটেল। হ্যাঁ, কারণ তাকে সঠিক ইনফরমেশন না দিলে সে সেভাবে লিখতে হবে। এটা আমার ইউটিউব ভিডিও টাইটেল, তুমি আমাকে ভিডিও ডেসক্রিপশনের জন্য ভিডিও ডেসক্রিপশনে ভিডিও ইউটিউব ভিডিও তুমি আমাকে ইউটিউব ভিডিও ডেসক্রিপশনের জন্য 200 ক্যারেক্টারের শর্ট
টাইটেল তাহলে আপনাকে সে সুন্দর করে এই হ্যাঁ ডিসকভার এই 200 টাকা আপনাকে দিয়ে দিল, ঠিক আছে। হুম, কপি করে এখানে বসাবে, আপনার ক্লায়েন্টের ভিডিও শুরুতে বসাই দিয়ে, ঠিক আছে। এই হলো বিষয়। তাহলে আপনাকে কি করতে হবে, টাইটেলের উপর বেস করে শুরুর দিকে 200 ক্যারেক্টারের একটা শর্ট ডেসক্রিপশন আপনার শুরুর দিকে লিখে দিলাম। আচ্ছা, ওভারঅল এই ভিডিও ডেসক্রিপশনটা আমরা লিখতে পারি 5,000 ক্যারেক্টার। 5,000 ক্যারেক্টারের ডেসক্রিপশন রাখা যায়। ডেসক্রিপশনটা মূলত কি জন্য, ডেসক্রিপশন মূলত হচ্ছে যে ভিডিওর বিষয়বস্তুকে আপনি ডেসক্রিপশনে ফুটিয়ে তুলবেন। যে একজন মানে কিছু অডিয়েন্স ভিডিও দেখতে ভালোবাসে না, তারা পড়তে ভালোবাসে। আবার কিছু অডিয়েন্স পড়তে ভালোবাসে না, দেখতে ভালোবাসে। তো যারা ভিডিও দেখতে ভালোবাসে তারা তো ডেসক্রিপশনে আসবেন, তারা ভিডিও দেখবে, ভিডিও দেখেই সবকিছু বুঝে চলে যাবে। আবার কিছু অডিয়েন্স আছে ভিডিও দেখা থেকে পড়তে ভালোবাসে, এরকম অনেক মানুষ আছে। তো তারা যেন এই ভিডিওর মূল মূল সারাংশ এই আপনার ডেসক্রিপশন থেকে কালেক্ট করতে পারে বা ডেসক্রিপশন থেকে পড়তে পারে, এই হলো ডেসক্রিপশনের ভূমিকা। এছাড়াও আপনি আপনার ক্লায়েন্টের এখানে শর্ট ডেসক্রিপশন তো রেখে দিলেন 200 ক্যারেক্টারের একটা, এছাড়াও বিস্তারিত নিচের দিকে এই শর্ট ডেসক্রিপশনের নিচে বিস্তারিত আপনি 700-800 ক্যারেক্টারের মধ্যে বা 500-600 ক্যারেক্টারের মধ্যে একটা ডেসক্রিপশন লিখলেন। কিসের উপর বেস করে, ওই এআই এর মাধ্যমে, চ্যাট জিপিটি বলেন, জেমিনির মাধ্যমে আপনি লিখতে পারেন, ঠিক আছে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্ট তার ভিডিও ডেসক্রিপশনে সে 400-500-600 ক্যারেক্টার ডেসক্রিপশন লিখে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্টই লিখে। আর না লিখলে আপনি এআই এর মাধ্যমে লিখে বাস হয়ে গেল। এরপরে হলো নিচের দিকে আপনি ক্লায়েন্টের ফেসবুক আইডি, লিঙ্ক, ক্লায়েন্টের টুইটার, ওয়েবসাইট, কন্ট্যাক্ট ডিটেলস, এগুলো নিচের দিকে রাখবেন। মানে ডেসক্রিপশন শুরুর দিকে 200 ক্যারেক্টারের একটা টাইটেলের উপর বেস করে ডেসক্রিপশন লিখবেন। এরপরে টাইটেলের উপর ডেসক্রিপশনের নিচের দিকে আপনি ভিডিওর সারাংশ লিখবেন 500-600 ক্যারেক্টারের মধ্যে। এরপর নিচের দিকে ক্লায়েন্টের যদি ইনফরমেশন কোনো কিছু রাখার প্রয়োজন হয়, কোনো কোনো প্রকার লিঙ্ক, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এগুলো যদি রাখার প্রয়োজন নিচের দিকে রাখবেন। আর তারপরে নিচের দিকে রাখবেন হলো কয়েকটা হ্যাশট্যাগ। তারপর নিচের দিকে রাখবেন কয়েকটা হ্যাশট্যাগ, বেশি রাখবেন না, হ্যাঁ বেশি রাখবেন না, কয়েকটা। যেমন ধরেন যে 5-6টা ভিডিও টপিকের উপর বেস করে 5-6টা হ্যাশট্যাগ নিচের দিকে রেখে দেবেন, ঠিক আছে। সেটাও যদি না, সেটাও যদি না পান, আপনি যদি মাথায় যদি সেটাও না খেলে, আপনি চ্যাট জিপিটির কাছ থেকেই নেন যে ওই টাইটেলের উপর বেস করে আমাকে 5টা বা 10টা হ্যাশট্যাগ দিয়ে দাও, সে আপনাকে কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। এখন যদি আপনি বলেন যে টাইটেলের উপর ভিত্তি করে দশটা দশটা হ্যাশট্যাগ, এআই আসার ফলে আমরা আমাদের ব্রেনকে কাজে লাগাতে পারতেছি না, আমরা এআই নির্ভর হচ্ছি আর কি, হ্যাঁ। এই যে আপনাকে 10টা দিয়ে দেন, ঠিক আছে, আপনি এইভাবে 10টা কপি করে আপনি ক্লায়েন্টের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেন, 10 হয়ে গেল। আর নিচের দিকে হ্যাশট্যাগের নিচে আপনি যেটা করবেন, এই ভিডিওর জন্য মানুষ ইউটিউবে কি লিখে সার্চ করবে, ইউটিউব ভিডিওটার জন্য মানুষ ইউটিউবে কি লিখে সার্চ করবে, সেই টাইপের 5 থেকে 6টা ট্যাগ নিচের দিকে লিখে দিবেন, তো নিচের দিকে রাখবেন একটার পর একটা, ঠিক আছে। আপনি এটাও যদি না পারেন, আপনি চ্যাট জিপিটিকে বলেন এবার আমাকে 10টি ট্যাগ দাও, সে আপনাকে এই সুন্দর বিষয়, সিআইএস টু হার্ড থিং, সুন্দর বিষয়, কন্ট্রিবিউশন, সাকসেস, মোটিভেশন, ইন্সপিরেশন, এই যে আপনি 10টা ট্যাগ দিয়ে গেল, এই 10টা আপনি একটা একটা করে কপি করে ভিডিও ডেসক্রিপশনে রেখে দেবেন, বাস। এই হলো ভিডিও ডেসক্রিপশন এসইও করার নতুন ফর্মুলা। এই ধর এই এই এর ভিত্তিতেই, মানে এই যে আমি যে আপনাকে যে বিষয়গুলো বললাম, যে টাইটেলের উপর বেস করে 200 ক্যারেক্টারের শর্ট ডেসক্রিপশন উপরের দিকে রাখবেন। এরপরে ভিডিওর সারাংশ 500 থেকে 600-700 ক্যারেক্টারের মধ্যে লিখবেন। তারপরে লিখবেন হচ্ছে ক্লায়েন্টের যদি কোনো প্রকার কন্ট্যাক্ট ডিটেলস রাখার প্রয়োজন হয়, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক,
হোয়াটসঅ্যাপ নাম্বার যেগুলো বললাম, ইমেল, যদি রাখার প্রয়োজন হয়, ক্লায়েন্ট যদি রাখতে চায় রাখবেন। তারপরে একটা হ্যাশট্যাগ দিবেন, তারপরে একটা কিওয়ার্ড দিবেন। এই যে 5 প্রকার পদ্ধতিতে এখন নতুন করে এই নিয়মে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন লেখার জন্য ইউটিউব আমাদের সাজেস্ট করতেছে। এই হলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন এসইও করার সিস্টেম। এইভাবে ক্লায়েন্টের প্রতিটা ভিডিও আপনি এইভাবে SEO। আচ্ছা, বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই বলেন? স্যার আপনার স্পিকার সাউন্ড আরো একটু ইনক্রিজ করলে ভালো হয়। জি বুঝতে পারছি ভাই, নাইস। সাউন্ড কম, কেউ বলেন সাউন্ড ঠিক আছে, আবার কেউ বলেন সাউন্ড ঠিক নাই, মানে কি বা আমি বুঝতেছি না যে কেন এরকম হলো। সাউন্ড ভাইয়া আমরা শুনতেই পারি না কিছু কিছু কথা আপনার। সাউন্ড ঠিক আছে তো? কেন বোঝা যাইতেছে ভাই, সমস্যা হইতেছে কিন্তু না তো? অনেক ভালো আছে সাউন্ড, হয়তো মাঝে না মধ্যে ভাইয়া একটু সাউন্ড অনেক নেট কম সমস্যা হতে আসতেছে। পারে। জি ভাইয়া, আপনার রেকর্ডেড ভিডিওর পরে আমরা যখন ভিডিও দিকে ওইখানেও সাউন্ডটা একটু কম, অন্যান্য গত 3টা ক্লাস যাবত এরকম হচ্ছে। আচ্ছা, আপনারা একই মাইক্রোফোন একই পিসি আগে যেভাবে ছিল সেম? আমার তো জি জি জি, মানে আপনার ওই যে রেকর্ডেড ভিডিওটা যে ওইটাতে একটু সাউন্ডটা আগের তুলনায় কম গত 3টা ক্লাস যাবত। এটা আমার কি কেউ ফলো করে? ঠিক হয়ে যাবে, আমার মনে হয় আজকে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনারা আজকে রেকর্ড ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আমি যেটা বলেছিলাম যে আমাদের এই যে লাস্ট 3 থেকে 4টা ক্লাসের সাউন্ড একটু কম ছিল, সেই তুলনায় আজকে মনে হয় বেটার হওয়ার কথা না? গত 2টা থেকে আজকেরটা একটু বেটার আছে স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে বাট একটু কম আর কি, ক্লিয়ার শোনা যাচ্ছে বাস। হ্যাঁ আচ্ছা, আজকে আমি তো এটা অনেক ক্লাসে দেখবো, আমি ভিডিও রেকর্ডটা শুনলে বুঝতে পারবো। হ্যাঁ, যদি বা আমার সবটি জায়গা থেকে। আসসালামু আলাইকুম স্যার, মাইক্রোফোনটা একটু সামনে নিলে মনে হয় সাউন্ডটা একটু ভালো হবে। ভাইয়া আপনার ক্লাস রেকর্ড তো ভালোভাবে শোনা যায়, কিন্তু ক্লাসের সময় আমরা কম শুনতে পারি। হ্যাঁ, এভরি ভিডিওর জন্য আলাদা আলাদা ডেসক্রিপশন লিখতে হবে, কারণ ভিডিওর টপিক তো আর এক থাকবে না। প্রতিটা ভিডিও তো আলাদা আলাদা টপিকের উপর, বিষয়ের উপর হবে, তাই না? তো যেহেতু প্রতিটা ভিডিও আলাদা আলাদা বিষয়ের উপর হবে, তাহলে আলাদা আলাদা বিষয়ের উপর ডেসক্রিপশন হবে। একই একই টপিকের উপর তো আর ভিডিও সাধারণত ক্লায়েন্ট তার চ্যানেলে দিবে না, বা আপনিও আপনার চ্যানেলে দিবেন না। সেক্ষেত্রে ডেসক্রিপশন তুলনামূলকভাবে আলাদা হবে। তবে কন্টাক্ট ডিটেলস যেগুলো বললাম, কন্টাক্ট ডিটেলস তো প্রতিটা ভিডিওর ক্ষেত্রে প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে সেম হবে। ক্লায়েন্টের ফোন নাম্বার, ক্লায়েন্টের জিমেল, ওয়েবসাইট লিঙ্ক, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ঠিক আছে, এগুলো তো সেম হবে। শুধু ভিডিও টপিকের উপর বেস করে টাইটেল চেঞ্জ হবে, টাইটেলের উপর বেস করে দুশো একটা শর্ট ডেসক্রিপশন চ্যাটজিপিটির কাছ থেকে লিখে নেবেন, একটা 600 থেকে 700 ক্যারেক্টার একটা ডেসক্রিপশন লিখে নেবেন ভিডিও টপিকের উপর বেস করে। তারপর একটা হ্যাশট্যাগ দিবেন, মানে তারপর কন্টেন্ট ডিটেইলস রাখবেন, তারপর হ্যাশট্যাগ দিবেন, তারপরে কিওয়ার্ড দিবেন, বাস ডেসক্রিপশন এসইও শেষ। ট্যাগ, কন্টাক্ট হ্যাশট্যাগ প্লাস হ্যাশ যোগ প্লাস ট্যাগ, মানে হ্যাশট্যাগ গুলো সামনে রাখবেন, তারপরে কয়েকটা ট্যাগ দিবেন ভিডিও টপিকের উপর বেস করে, যেগুলো লিখে মানুষ ভিডিওটা ফাইন্ড করবে বা খুঁজবে তার জন্য। এই ফর্মুলায় এখনকার ভিডিও ডেসক্রিপশন এসইও করতে হবে। হ্যাঁ, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আসেন যে থাম্বনেল। আচ্ছা, থাম্বনেলটা আগের ফর্মুলায় যেটা ছিল, আচ্ছা এখানে আপনারা দেখেন, আপনারা চাইলে কিন্তু কি করতে পারেন, এই যে ভিডাইকিউ, এই ভিডাইকিউ কিন্তু আপনাকে কিভাবে কি করতে হবে নতুন নতুন আপডেট নিয়মে ভিডাইকিউ কিন্তু আপনাকে সেগুলো গাইড করবে। ঠিক আছে, কিভাবে করবে দেখেন, এই যে আপনি দেখেন, এই যে স্কোর দেখেন, অপটিমাইজ স্কোর দেখাচ্ছে 91। আচ্ছা, টাইটেল বলতেছে 84, মানে টাইটেলে যে যে পয়েন্ট বা যে যে খেয়াল বিষয়গুলো রাখা দরকার ছিল সেগুলো ঠিক আছে, যার কারণে টাইটেলটা গ্রিন সিগন্যাল আছে। বাট ডেসক্রিপশনটা গ্রিন সিগন্যাল নাই, বলতেছে রেড হয়ে আছে। কারণ ডেসক্রিপশনটা যে বিষয়গুলোর উপর লেখা দরকার ছিল সেই বিষয়ের উপর বেস করে ডেসক্রিপশনটা নাই। হ্যাঁ, আপনি যদি এটা তো আমাদের পেইড না, এটা তো আমাদের ফ্রি, আমরা ভিডিওগুলো ব্যবহার করতেছি ফ্রি, যার কারণে আপডেট করতে বলতেছে। যাই হোক, যে পয়েন্ট গুলো কথা, আচ্ছা আমরা যদি একটু